এখন চাইলে কিন্তু আপনিও কোনো টাকা ছাড়াই, কোনো প্রো ছাড়াই এবং কোনো নেট ছাড়াই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আর আমি আপনাদের সাথে আছি ওয়াইএফ যতীন। তো সবাইকে প্রথমে ওয়াইএফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনার ভিডিওর পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেটি রিমুভ করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড বা আপনার পছন্দ মতো কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো কোন অ্যাপটি ইনস্টল করতে হবে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো স্কিপ করে দেখবেন না, না হলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। তো কোন অ্যাপটি ইনস্টল করতে হবে এবং কিভাবে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো এই ভিডিওতে। আপনারা সবাই সাথে থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার মোবাইলের ডাটা অন করে নিতে হবে। ডাটা অন করে নেওয়ার পর আপনাকে এখন আসতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে সার্চ বারে সিলেক্ট করুন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ, এখানে লিখুন ইনশর্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশর্ট, এখানে সিলেক্ট করুন। তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনশর্ট, এটা আপনি খুব লক্ষ্য করে দেখুন। তো এটা আপনি চিনে রাখুন, এটা আপনাকে ইনস্টল করতে হবে। আমার ইনস্টল করা আছে, এখানে দেখছেন আমার আপডেট চাচ্ছে। আমি অনেক দিন ইনস্টল করেছি, এখন এটাকে আমি আপডেট করব। আর আপনারা এটা ইনস্টল করবেন, আপনি এটাকে ইনস্টল করুন। আমি আপডেট দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এটা ইনস্টল নেবে। ইনস্টল নেওয়ার পর এখানে দেখতে পাবেন এখন ওপেন নামে একটা অপশন আসবে, মানে আপনার অ্যাপটি ইনস্টল করা হয়ে গেছে। এখানে ওপেন নামে একটি অপশন চলে আসবে। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন চলে আসছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখন ডাটা অফ করে দিতে হবে। ডাটা আপনি অফ করে দিলেন, অফ করে দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, আপনাকে ভিডিওতে সিলেক্ট করতে হবে। তো এখানে আসার পর আপনি এখন যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখানে আসার পর আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এদিকে যেতে হবে। তো এদিক থেকে আপনি এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অটো কাট, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর এই যে আবার এখানে দেখতে পাচ্ছেন অটো কাট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিন্তু সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এটা কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হয়ে যাবে তখন আপনি এখানে টিক চিহ্নতে ক্লিক করবেন। তো টিক চিহ্নতে আসার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চাইলে এখন আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন। তো ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আপনাকে এখন এখানে আসতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন তো ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পর আপনি চাইলে আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফটোসের মতো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখন যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন সেটা এখানে সিলেক্ট করবেন। ধরুন আমি এই ব্যাকগ্রাউন্ডে দিচ্ছি, এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এখানে সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। চাইলে আপনারা এটাকে ছোট বড় করতে পারেন এইভাবে। তো আপনি চাইলে এখানে বালারও করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বালারগুলো আপনি ডিপ দিতে পারেন এবং কম দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার এটা কিন্তু বালার হয়ে গেল। আপনি চাইলে বালার না করতে পারেন, তাহলে আপনারা প্রথমটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে, তো সেভ করার জন্য সেভ করলে কিন্তু আপনার এই যে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, এটা কিন্তু আপনার ভিডিও থেকে যাবে। এটা কিভাবে রিমুভ করবেন, তো এখন আমি আপনাদেরকে এটাই দেখাবো। তো এটা রিমুভ করার জন্য এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন, এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে ফ্রি রিমুভ, মানে এটা ওয়াটারমার্ক চলে যাবে এখান থেকে। এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর কিছু লোডিং নেবে, লোডিং নোক। তো লোডিং না হয়ে গেলে এটা কিন্তু আপনার অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। তো আপনি ইতিপূর্বে এখানে যে দেখতে পাচ্ছিলেন ওয়াটারমার্কটি, সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এই ভিডিওটি আপনি এখন কিভাবে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবেন, তো আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো। তো ফোন গ্যালারিতে সেভ করার জন্য আপনাকে আসতে হবে এই যে কোনো দেখতে পাচ্ছেন স্পট, এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আবারও আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এই যে এক্সপোর্টে ক্লিক করলেন, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কনভার্টিং ভিডিও হচ্ছে, মানে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হচ্ছে। তো এইভাবে সেভ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমি যদি আপনাদেরকে এখন আমার গ্যালারিতে গিয়ে দেখাই, ধরুন আমি আমার গ্যালারিতে চলে গেলাম। তো গ্যালারিতে আসার পর এটা যদি আমি এখন আপনাদেরকে ক্লিক করে দেখাই, দেখতে পাবেন
তো এই যেখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটি দিলাম সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এখানে ওয়াটারমার্কটি নেই। তো এভাবে এই ইনশটটি ব্যবহার করতে হয়। আর আপনারা ইতিপূর্বে জানলেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড দিতে হয়। তো পরবর্তী নেক্সটে যে দ্বিতীয় পার্টটি আসবে সেটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভয়েস এড করবেন, মিউজিক এড করবেন এবং রেশিও পরিবর্তন করবেন। তো দ্বিতীয় পার্ট দেখার জন্য আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও কয়েকদিনের মধ্যে পেয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।